একটা সন্তানকে মা যখন জন্ম দেয়, সে কিন্তু কন্যা সন্তান হোক কিংবা পুত্র সন্তান হোক, সে কিন্তু একই প্রসব যন্ত্রণা সহ্য করে। রাতের পর রাত জেগে তাকে মানুষ করে, বড় করে, প্রত্যেকটা বলতে পারেন রক্তবিন্দু দিয়ে তাকে তৈরি করে। এক্সপেকটেশন কতটা থাকে সেই সময় আমার জানা নেই। মা তার সবটুকু, মা কিংবা বাবা তার সবটুকু দিয়ে সন্তানকে মানুষ করে। বাবা তার নির্যাস করে, শখ আহ্লাদগুলো নির্যাস করে একটা সন্তানকে ঢেলে দেয় মানুষ করার জন্য, তার চাহিদাগুলো পূরণ করে, ভাবে তার সন্তান সর্বসুখের অধিকারী হোক। কিন্তু খুব আশ্চর্য লাগে যখন একটা কন্যা সন্তান বড় হওয়ার পর, তার বিয়ে শাদী হয়ে যাওয়ার পর মা বাবার কাছে আসে, জড়িয়ে ধরে, আদর করে এবং কর্তব্যগুলো পালন করে, তখন সবাই তাকে বলে আদর্শ সন্তান, কি কর্তব্যপরায়ণ। ভীষণ ভালো লাগে দেখতে। অবভিয়াসলি আমিও বলি সবাইকে ভীষণ ভালো, ভীষণ ভালো, ভালো মেয়ে। ঠিক একই জিনিস একটা পুত্র সন্তান তার চাকরির পর সে যদি মাকে বাবাকে অতটাই ধরনের স্নেহ করে, ভালোবাসে, খেয়াল রাখে, জড়িয়ে জড়িয়ে ধরে, তখন কিন্তু তাকে আঙুল তুলে বলা হয় মাম্মাস চাইল্ড, একটা ব্যক্তিত্বহীন কাপুরুষ, ব্যাকবোনলেস পারসন। কেন কেন বলা হবে? কেন একটা ছেলের কপালে এই তকমাটা লাগিয়ে দেওয়া হবে যে সে ব্যাকবোনলেস, সে তার মা বাবার প্রতি কর্তব্য করছে বা ছোটোবেলাকার মতো আদর স্নেহ করছে? তাকে বলা হচ্ছে ব্যক্তিত্বহীন একটা কাপুরুষ। কেন বলা হবে? সে যদি তার বউকেও যদি একটু বেশি ভালোবাসে, সেখানেও কিন্তু বলা হয় সে স্ত্রৈণ। কেন কেন বলা হবে সেটা? তার তো ইচ্ছে করে যে মানুষটাকে হাতে করে বাড়িতে নিয়ে এসছে, ভালোবেসে তাকে সেই সম্মানটা দেওয়ার, বা যে মা বাবা তাকে জন্ম দিয়েছে, মানুষ করেছে, বড় করেছে, তাদের প্রতি তার কর্তব্য পালন করা, ভালোবাসা দেখানো। তো সেখানে একটা ছেলের গায়ে এরকম ধরনের কেন আঁচড় আসবে? কেন লোকেরা আঙুল তুলবে? এটা আমার খুব জানার ইচ্ছে, কেন হবে সেটা? সমাজ প্রগতিশীল, আমরা নারী প্রগতি নিয়ে এত বেশি কথা বলছি, তবুও আমাদের মেন্টালিটি কোথাও যেন একটা ব্যাকডেটেড হয়েই পড়ে রয়েছে। একটা মেয়ে বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, তার স্বামী যদি একটু ভালোবাসে তাকে, তখন তাকে বলা হয় স্ত্রৈণ। সেই ছেলেটা যদি তার মা বাবাকে একটু বেশি সম্মান করে, তাকে বলা হয় ব্যক্তিত্বহীন পুরুষ, ব্যাকবোনলেস মাম্মাস চাইল্ড। এটা একটু ভেবে দেখুন, আমার মনে ভীষণ নাড়া দেয়। কারণ এই আমি পুরুষদের ক্ষেত্রে এটা দেখেছি, তারা তো উভয় সংকটে, ও কোন দিকটা সামলাবে? তার স্ত্রী না তার বাবা মা? তার কাছে দুটোই ইম্পর্ট্যান্ট, দুটোই ইম্পর্ট্যান্ট। কিন্তু যে দিকটাতেই যাবে সেদিকটাতেই কথা শুনবে সে, নীরবে নিভৃতে কাঁধে তারা। আমরা পুরুষের চোখের জল দেখতে পাই না, কিন্তু তাদের অস্ফুট আর্তনাদ এটা কিন্তু শোনা যায়, তাদের চোখে মুখে ভীষণভাবে প্রকাশ পায়।